মুরলির তারিখ ২৯ জানুয়ারি ২০২৫। মুরলির শিরোনাম, পাস উইথ অনার হতে যদি চাও তবে শ্রীমতের আধারে চলতে থাকো, কুসঙ্গ আর মায়ার ঝড়ঝাপটার থেকে নিজেকে সামলে রাখো। প্রথম প্রশ্ন, বাবা বাচ্চাদের প্রতি কি সেবা করেছেন, যেটা বাচ্চাদেরও করতে হবে? উত্তর, বাবা আদরের বাচ্চা বলে হিরেতুল্য তৈরি করার সেবা করেছেন। সেইরকম আমাদের অর্থাৎ বাচ্চাদেরও মিষ্টি ভাইদের হিরেতুল্য তৈরি করতে হবে। এর মধ্যে কোনো কষ্টকর ব্যাপার নেই, শুধুমাত্র বলতে হবে যে বাবাকে স্মরণ করলে হিরেতুল্য হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, বাবা তাঁর বাচ্চাদের কোন হুকুম দিয়েছেন? উত্তর, বাচ্চারা, তোমরা সত্যিকারের উপার্জন করো আর করাও। তোমাদের কারোর থেকেই ধার নেওয়ার হুকুম নেই। গীত, এই পাপের দুনিয়া থেকে দূরে কোথাও নিয়ে চলো। ওম শান্তি। নতুন দুনিয়াতে যেতে চলেছে মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি বাবা গুড মর্নিং করছেন। আত্মারূপী বাচ্চারা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানে যে নিশ্চিতভাবেই আমরা এই দুনিয়ার থেকে দূরে চলে যাচ্ছি। কোথায়? নিজেদের সুইট সাইলেন্স হোমে। শান্তিধাম হল দূরে, যেখান থেকে আমরা আত্মারা এসেছি সেটা হল মূলবতন, এটা হল স্থূল বতন। ওটা হল আমাদের আত্মাদের গৃহ। সেই গৃহে তো বাবা ব্যতীত আর কেউ নিয়ে যেতে পারে না। তোমরা এই সকল ব্রাহ্মণীরা আধ্যাত্মিক সার্ভিস করছ। কে শিখিয়েছেন? দূরে নিয়ে যেতে পারেন বাবা। কতজনকে দূরে নিয়ে যাবেন? অগণিত। এক পান্ডার বাচ্চারা, তোমরা সকলেই হলে পান্ডা। তোমাদের নামই হল পাণ্ডব সেনা। তোমরা বাচ্চারা প্রত্যেককে দূরে নিয়ে যাওয়ার যুক্তি বলে দাও, মনমনা ভব, বাবাকে স্মরণ করো। বলেও যে, বাবা, এই দুনিয়ার থেকে দূরে কোথাও নিয়ে চলো। নতুন দুনিয়াতে এমন বলবে না। এখানে হল রাবণ রাজ্য, তাই বলে থাকে যে এর থেকে দূরে নিয়ে চলো, এখানে সুখ শান্তি নেই। এর নামই হল দুঃখধাম। এখন বাবা তোমাদের কোথাও কোনো ধাক্কা খাওয়ান না। ভক্তি মার্গে বাবাকে খুঁজে পেতে তোমরা কত ধাক্কা খাও। বাবা নিজেই বলেন, আমি হলাম গুপ্ত। এই চর্ম চোখের দ্বারা কেউ আমাকে দেখতে পায় না। কৃষ্ণের মন্দিরে মাথা ঠোকার জন্য কাঠের খড়ম রাখে, আমার তো পা নেই যে তোমাদের মাথা ঠুকতে হবে। তোমাদের তো শুধু বলি, আদরের বাচ্চারা, তোমরাও অন্যান্যদের বলো, মিষ্টি ভাইয়েরা, পারলৌকিক বাবাকে স্মরণ করলে তবে বিকর্ম বিনাশ হবে। ব্যাস, আর কোনো কষ্ট নেই। বাবা যেমন হিরেতুল্য করে তোলেন, বাচ্চারাও অন্যদের হিরেতুল্য করে তোলেন। এটাই শেখার আছে যে মানুষকে হিরেতুল্য কিভাবে তৈরি করবে। ড্রামা অনুসারে পূর্বকল্পের মতো প্রত্যেক কল্পের সন্ধিকালে বাবা এসে আমাদের শিখিয়ে দেন। আমরা আবার অন্য সকলকে শেখাই। বাবা হিরেতুল্য গড়ে তুলছেন। তোমাদের জানা আছে ইসলাম ধর্মের খোঁজো গুরু আগা খাঁকে সোনা, রূপা, হিরে দিয়ে ওজন করা হয়েছিল। নেহেরুকে সোনা দিয়ে ওজন করেছিল। এখন তারা তো কাউকে হিরেতুল্য গড়ে তুলতে পারে না। বাবা তো তোমাদের হিরেতুল্য করে গড়তে তুলছেন। ওনাকে তোমরা কিসে ওজন করবে? তোমাদের তো দরকারই নেই। কিছু লোক তো রেসে অনেক পয়সা ওড়ায়, অট্টালিকা, প্রপার্টি ইত্যাদি তৈরি করতে থাকে। বাচ্চারা, তোমরা তো সত্যিকারের উপার্জন করছ। তোমরা কারোর থেকে ধার করলে তা আবার ২১ জন্ম ধরে দিতে হবে। তোমাদের কারোর থেকে ধার নেওয়ার হুকুম নেই। তোমরা জানো যে এই সময় হল মিথ্যা উপার্জন, যা বিনষ্ট হয়ে যাবে। বাবা দেখেছেন এসব হল কড়ি, আমাদের হিরে প্রাপ্তি হয়, তবে আবার এই কড়ি কি করবে? বাবার থেকে কেন অসীম জগতের উত্তরাধিকার নেবে না? দুমুঠো খাবার তো তুমি পাবেই। কথায় বলে, যাদের হাত ক্রমাগত দিয়ে যায়, তারা প্রথম নম্বর অর্জন করে। বাবাকে শেয়ারের দালালও বলা হয়, তাই না? বাবা তাই বলেন, তোমাদের পুরানো জিনিস এক্সচেঞ্জ করি। কেউ মারা গেলে তো পুরানো জিনিস শ্মশানের ব্রাহ্মণকে অর্থাৎ কর্মীঘরকে দিয়ে দেয়, তাই না? বাবা বলেন, তোমাদের থেকে কি নিই তার স্যাম্পল দেখো।
দ্রৌপদীও একজন ছিল না। তোমরা সকলে হলে দ্রৌপদী। অনেক ডাকত, বাবা আমাকে নগ্ন হওয়ার থেকে বাঁচাও। বাবা কত ভালোবেসে বোঝান, বাচ্চারা, এই অন্তিম জন্ম পবিত্র হও। বাবা বাচ্চাদের বলেন যে আমার দাঁড়ির সম্মান রাখো, কুলে কলঙ্ক লাগিও না। তোমাদের অর্থাৎ মিষ্টি মিষ্টি বাচ্চাদের কত নিশ্চিন্ত হওয়া উচিত। বাবা তোমাদের হিরেতুল্য করে তোলেন, এনাকে অর্থাৎ ব্রহ্মা বাবাকেও সেই বাবা অর্থাৎ শিব বাবা হিরেতুল্য করে তুলছেন। স্মরণ ওনাকে করতে হবে। এই ব্রহ্মা বাবা বলেন, আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে না। আমি তোমাদের গুরু নই। তিনি আমাকে শেখান, আমি আবার তোমাদের শেখাই। হিরেতুল্য হতে গেলে বাবাকে স্মরণ করো। বাবা বুঝিয়েছেন যে ভক্তি মার্গে যদি কেউ দেবতাকে ভক্তিও করে, তবুও বুদ্ধি দোকান, ব্যবসা ইত্যাদির দিকে পালাতে থাকে, কারণ সেখানে প্রাপ্তি হয়। বাবা নিজের অনুভবও শোনান যে যখন বুদ্ধি এদিক ওদিক পালাত তো নিজেকে চাঁটি মারতেন যে এসব কেন মনে আসছে। এখন আমাদের অর্থাৎ আত্মাদের এক বাবাকে স্মরণ করতে হবে, কিন্তু মায়া ক্ষণে ক্ষণে ভুলিয়ে দেয়, ঘুষি মারে। মায়া বুদ্ধিযোগ ছিন্ন করে দেয়। নিজের সাথে এইরকম ধরনের কথা বলা উচিত। বাবা বলেন, এখন নিজের কল্যাণ করলে তবে অন্যদেরও কল্যাণ করো, সেন্টার খোলো। এইরকম অনেক বাচ্চা বলে, বাবা অমুক জায়গায় সেন্টার খুলব। বাবা বলেন, আমি তো হলাম দাতা, আমার কিছু দরকার নেই। বাচ্চারা, এই অট্টালিকা ইত্যাদিও তোমাদের জন্যই তৈরি হচ্ছে। শিব বাবা তো তোমাদের হিরেতুল্য করে তুলতে এসেছেন। তোমরা যা কিছু করো সেটা তোমাদেরই কাজে আসে। এখানে কোনো গুরু নেই যে চেলা ইত্যাদি তৈরি করবে, বাড়ি তৈরি করে বাচ্চারাই নিজেদের থাকার জন্য। হ্যাঁ, যারা তৈরি করে তারা যখন আসে তো তাদের আদর আপ্যায়ন করা হয়, আপনি উপরে নতুন বাড়িতে থাকুন। কেউ কেউ বলে, আমি কেন নতুন বাড়িতে থাকব, আমার তো পুরানোই ভালো লাগে। আপনি যেমন থাকেন আমিও থাকব। আমি দাতা বলে আমার এমন কোনো অহংকার নেই। বাপদাদাই থাকবেন না তো আমি কেন থাকব? আমাকেও আপনার সাথে রাখুন। যত আপনার সান্নিধ্যে থাকব তত ভালো। বাবা বোঝান, যত পুরুষার্থ করবে তবে সুখধামে উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। স্বর্গে তো সবাই যাবে, তাই না? ভারতবাসী জানে, ভারত পুণ্য আত্মাদের দুনিয়া ছিল, পাপের লেশ মাত্র ছিল না। এখন তো পাপ আত্মা হয়ে গেছে। এটা হলো রাবণ রাজ্য। সত্যযুগে রাবণ হয় না, রাবণ রাজ্য হয়েই অর্ধকল্প পরে। বাবা এত বোঝান তাও বোঝে না। কল্পকল্প এমনই হয়ে এসেছে, নতুন কথা নয়। তোমরা প্রদর্শনী করো, কত শত লোক আসে, প্রজা তো অনেক হবে। হিরেতুল্য হতে তো টাইম লাগে, প্রজা হয়ে যাবে সেটাও ভালো। এখন হলই প্রলয়ের সময়, হিসাব নিকাশ চুকে যায়। আটের মালা যারা হয়েছেন তারা হলেন পাস উইথ অনার্সের। 8 ডানাই নম্বর 1-এ যায়, যাদের লেশ মাত্র সাজা প্রাপ্তি হয় না, কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করে নেন। এরপর হল 108 নম্বর অনুযায়ী তো বলা হবে, তাই না? এ হল পূর্বনির্ধারিত হয়ে আসা অনাদি ড্রামা, যেটার সাক্ষী হয়ে দেখতে হবে যে কে ভালো পুরুষার্থ করছে। কোনো কোনো বাচ্চা পরে এসে শ্রীমতে চলতে থাকে। এইরকমই শ্রীমত অনুযায়ী চলতে থাকলে তো পাস উইথ অনার্স হয়ে 8-এর মালাতে আসতে পারে। হ্যাঁ, চলতে চলতে কখনো খারাপ লক্ষণ দেখা যায়। এই চড়াইউতরাই সকলের সামনেই আসে। এটা হলো উপার্জন। কখনো অনেক খুশিতে থাকবে, কখনো কম। মায়ার ঝড়ে অথবা কুসঙ্গ পিছু হটিয়ে দেয়। কত মারামারি ইত্যাদি হয়েছে। সত্যযুগে যুদ্ধ ইত্যাদির প্রশ্নই আসে না। কোথায় রামের রাজ্য, কোথায় রাবণের রাজ্য? বাবা বলেন, এখন মনে হচ্ছে তুমি ঐশ্বরিক রাজ্যে, কারণ ঈশ্বর এখানে রাজ্য প্রতিষ্ঠা করতে এসেছেন। ঈশ্বর নিজে শাসন করেন না, তিনি নিজে রাজ্য নেন না, নিঃস্বার্থভাবে সেবা করেন।
উচ্চে সর্বোচ্চ ঈশ্বর সকল আত্মার পিতা। বাবা বললে অত্যন্ত আনন্দিত থাকা উচিত। তোমার শেষ রাজ্যের অতীন্দ্রিয় সুখ গাওয়া হয়েছে। পরীক্ষার দিন যখন ঘনিয়ে আসে তখন সমস্ত সাক্ষাৎকার ঘটে। বাচ্চাদেরও সংখ্যা অনুসারে অতি সংবেদনশীল আনন্দ রয়েছে। কেউ কেউ বাবার স্মরণে খুব খুশি থাকে। বাচ্চাদের সারাদিন এই অনুভূতি থাকা উচিত, ওহো বাবা, আপনি আমাদের কিসে রূপান্তর করেছেন। আপনার কাছ থেকে আমরা কত সুখ পাই। বাবাকে স্মরণ করতে করতে মনে প্রেমের কান্না আসে। এটা আশ্চর্যজনক যে আপনি এসে আমাদের দুঃখ থেকে মুক্ত করেন, আপনি আমাদের ইন্দ্রিয় সুখের সাগর থেকে দুধের সাগরে নিয়ে যান। এই অনুভূতি সারাদিন থাকা উচিত। বাবা যখনই মনে করিয়ে দেন তখনই তোমরা খুশি হও। শিব বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন। অবশ্য শিবরাত্রিও পালিত হয়, কিন্তু মানুষ শিব বাবার পরিবর্তে গীতায় শ্রীকৃষ্ণের নাম দিয়েছে। এটা সবচেয়ে বড় ভুল। 1 নম্বর গীতাতেই ভুল হয়েছে। নাটক নিজেই এভাবে তৈরি হয়। বাবা এসে এই ভুল বুঝিয়ে দেন, আমি কি শুদ্ধিকারী নাকি শ্রীকৃষ্ণ। আমি তোমাকে রাজযোগ শিখিয়েছি এবং তোমাকে মানুষ থেকে দেবতায় রূপান্তরিত করেছি। গান গাওয়াও আমার, তাই না? তোমরা অমর অমর শ্রীকৃষ্ণকে মহিমান্বিত করতে পারবেন না। তার পুনর্জন্ম হতে চলেছে। তোমাদের ছেলে মেয়েদের মধ্যেও এমন সংখ্যায় আছে যাদের বুদ্ধিতে এই সব আছে। জ্ঞানের পাশাপাশি ভালো ব্যবহারও দরকার। মায়াও কম নয়। যে আগে আসবে তাকেই এত শক্তিশালী হতে হবে। অভিনেতারা আলাদা। নায়ক-নায়িকার অংশগুলো শুধুমাত্র ভারতীয়দের দেওয়া হয়েছে। তুমি রাবণের রাজ্য থেকে সবাইকে মুক্তি দাও। শ্রীমৎ কত শক্তি পায়। মায়াও খুব দুষ্ট, চলাফেরা করতে গিয়ে প্রতারণা করে। বাবা প্রেমের সাগর, তাই তোমাদিগকেও বাবার মতো প্রেমের সাগর হতে হবে। কখনো কটু কথা বলবেন না। কাউকে কষ্ট দিলে দুঃখে মরবে। এই সব অভ্যাস দূর করতে হবে। সবচেয়ে নোংরা অভ্যাস হল ইন্দ্রিয় সুখের সাগরে ডুব দেওয়া। বাবাও বলেন, লালসা সবচেয়ে বড় শত্রু। কত মেয়ে মার খায়। কেউ কেউ বলবে মেয়েটিকে পবিত্র হতে। আরে আগে নিজে পবিত্র হও। সন্তানের জন্ম দেওয়ার পর তারা খরচ ইত্যাদির বোঝা থেকে মুক্তি পায়, কারণ তারা বুঝতে পারে যে তারা জানে না তাদের ভাগ্যে কি আছে, তারা সুখী বাড়ি পাবে কিনা। আজকালের খরচও অনেক। গরিব মানুষ তাৎক্ষণিক দিয়ে দেয়। কিছু এখনো সংযুক্তি আছে। একজন ভিলনি এগিয়ে আসতেন, তাকে জ্ঞানে আসতে দেওয়া হয়নি কারণ জাদুর ভয় ছিল। ঈশ্বরকে জাদুকরও বলা হয়। করুণাময়কেও ঈশ্বর বলা হবে। শ্রীকৃষ্ণকে ডাকবে না। করুণাময় তিনি, যিনি নিষ্ঠুরতা থেকে মুক্তি দেন। রাবণ নিষ্ঠুর। সবার আগে জ্ঞান, জ্ঞান, ভক্তি এবং তারপর ত্যাগ। এমন নয় যে ভক্তি ও জ্ঞানকে তখন বৈরাগ্য বলা হবে। এটাকে আমরা জ্ঞান ত্যাগ বলতে পারি না। ভক্তির জন্য ত্যাগের প্রয়োজন, তাই জ্ঞান, ভক্তি এবং ত্যাগ সঠিক শব্দ। পিতা তোমাকে সীমাহীন অর্থাৎ পুরাতন জগতের প্রতি বৈরাগ্য দান করেন। সন্ন্যাসীরা শুধুমাত্র পরিবার থেকে ত্যাগকে উৎসাহিত করে। এটাও নাটকে লিপিবদ্ধ আছে। এটা মানুষের মনে মানায় না। ভারত ছিল 100% শক্তিসম্পন্ন, পাপ থেকে মুক্ত, সুস্থ, সেখানে কখনো অকাল মৃত্যু ছিল না। এই সমস্ত কিছু মাত্র কয়েকজনই উপলব্ধি করে। যারা ভালো সেবা করবে তারা অনেক ধনী হবে। বাচ্চাদের সারাদিন শুধু বাবাকেই স্মরণে রাখতে হবে। কিন্তু মায়া তা করতে দেয় না। বাবা বলেন, তুমি যদি শতপ্রধান হতে চাও তবে চলাফেরা করতে, খাওয়ার সময় আমাকে স্মরণ করো। আমি তোমাকে বিশ্বের মাস্টার বানাই, তুমি মিস করবে না। অনেকে অনেক মায়ার ঝড়ের সম্মুখীন হয়। বাবা বুঝিয়ে বলেন, এটা অবশ্যই হবে। নাটকে তা ঠিক করা আছে। স্বর্গ প্রতিষ্ঠা করতে হবে। নতুন পৃথিবী চিরকাল থাকতে পারে না। চাকা ঘুরলে অবশ্যই নিচে নেমে আসবে।
সবকিছু নতুন থেকে পুরাতন হয়। এই সময় মায়া সবাইকে এপ্রিল ফুল বানিয়েছে। ভালো মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: ১. বাবার মতো প্রেমের সাগর হতে হবে। কখনো কাউকে কষ্ট দিও না। কটু কথা বলবেন না। বদ অভ্যাস দূর করতে হবে। ২. বাবার সাথে মিষ্টি কথা বলার সময় আমাদের অনুভব করতে হবে যে, ও বাবা, তুমি আমাদের কি থেকে কিসে রূপান্তরিত করেছ। তুমি আমাদের কত সুখ দিয়েছ। বাবা, তুমি আমাকে দুধের সাগরে নিয়ে যাও। সারাদিন বাবাকে মনে পড়ে। বরদান: সমস্ত সম্পর্ক এবং সমস্ত গুণাবলীর অনুভূতিতে সম্পূর্ণ হওয়া, সম্পূর্ণ মূর্ত ভব। এর বিস্তার: বিশেষ করে সঙ্গম যুগে তোমাকে সমস্ত প্রাপ্তিতে নিজেকে সম্পূর্ণ করতে হবে। তাই সমস্ত ধন, সমস্ত সম্পর্ক, সমস্ত গুণ এবং কর্তব্য নিজের সামনে রাখো এবং তুমি সমস্ত বিষয়ের অভিজ্ঞ হয়েছ কিনা তা পরীক্ষা করো। তোমার যদি কোনো বিষয়ের অভিজ্ঞতার অভাব হয় তবে নিজেকে তাতে দক্ষ করে তোলো। যদি একটি সম্পর্কের বা গুণেরও অভাব হয় তবে নিজেকে সম্পূর্ণ স্তর বা সম্পূর্ণ মূর্ত বলা যায় না। তাই পিতার গুণ বা নিজের আসল রূপের গুণগুলি অনুভব করো, তবেই সম্পূর্ণ মূর্ত হবে। স্লোগান: উত্তেজিত হওয়াও মনের কাঁদা, এবার কান্নার ফাইল শেষ করো। ওম শান্তি।